We reached in our hotel. 4-5 বছর আগে আমি এখানেই ছিলাম। আমার কাছে এই রিসর্টটা ভালোই লাগে, বেশ ভালো লাগে আর কি। তো ব্রো ঢিসুম ঢিসুম গত 5 বছর আগে আমি এখান থেকে একটা ছবি তুলছিলাম এইভাবে, জাস্ট লাইক দিস। পাগুলো এইভাবে ছিল, এইভাবে একটা ছবি তুলছিলাম। আমার টান দিয়ে দেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়ো দোল খাচ্ছি বেশ জোরে। ও শান্তি। গোসল করতে যাচ্ছি ইন ব্লু ওশান, সেন্ট মার্টিন। To having a GoPro is good because it's waterproof. কোনো এক্সট্রা ক্যাসিং লাগে না, কিচ্ছু লাগে না। Just the GoPro. Just the GoPro is enough. So এই আর কি, it's calling us. ভাই আপনি এখানে না ভাই থাক, it's pretty cold. এই সমুদ্রের পানি না গরম থাকে। ও অনেক রকম মাছ। এটা স্যালমন, এটা কোরাল, আমি সবগুলো চিনিও না। এটা কোরাল, এটা বড় কোরাল, এটা রূপচাঁদা, এটা সুন্দরী, বাকিগুলা এটা রূপচাঁদার বাবু বা এগুলো খুব চিনি না। তো আমরা এখানে আর কি আমাদের লাঞ্চ করতে বসছি আর কি। এই যে আমাদের এটা আমাদের মাছ। দেখি ভাই উপরে উঠান তো মাছটা একটু। রূপচাঁদা ইজ গোয়িং টু ফ্রাই হবে ফার্স্টে, এরপরে হচ্ছে ভুনা হবে। গুড মর্নিং। আমরা এখন নেক্সট ডে সেন্ট মার্টিন। প্রিটি লেট ঘুম থেকে উঠছি, ঢাকার কেউ নাই তো। এখন আমরা হচ্ছে আমাদের 3টা পর্যন্ত সময় আছে, 3টা বাজে আমাদের লঞ্চ ছেড়ে যাবে। তো আমরা এখন হুমায়ুন আহমেদের যে বাড়ি আছে এখানে যাব, আর তার আগে হালকা পাতলা কিছু খাবো আর কি। সো আমরা যে এটাতে ছিলাম সি ব্লু, নাইস রেস্টুরেন্ট, আর ম্যানেজমেন্টটাও বেশ ভালো। সেন্ট মার্টিনের পাবলিক ট্রান্সপোর্ট। আমরা যাচ্ছি হুমায়ুন আহমেদের বাড়িতে। কেমন লাগতেছে ভাই বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই ও সবসময় অনেক ভিডিওতে থাকতে পছন্দ করে আমার মতো। সমুদ্র পাড়ে কফি, ভালোই না ব্ল্যান্ডটা? We're going through হুমায়ুন আহমেদের বাড়ি। সমুদ্র বিলাস যতটুকু
আমার নামটা মনে পড়ে, আমি শিওর না, গেলে বোঝা যাবে। এটাই হচ্ছে সমুদ্রের পাড়ে সেন্ট মার্টিনে সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদের বাসস্থান। আমি নিজেই হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান আর কি। সো এখানে আর কি মোস্ট প্রবাবলি ভিতরে যেতে দিবে না, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক। এটা তো মনে হয় কটেজ। হ্যাঁ, ভিতরে আর কি। নাইস, একদম কাছে সমুদ্র, একদম কাছে, তো 10 কদম হাঁটলেই সমুদ্র। দ্য আটলান্টিক রিসর্ট, আই থিঙ্ক one of the nicest resort of সেন্ট মার্টিন, কারণ এটা বের হলে একদম বিচ, ইনস্ট্যান্ট বিচ, which is a nice touch. হ্যাঁ, এই রেস্টুরেন্টের জায়গাটাও জোস, যে এখানে বসে সমুদ্রের পাশে বসে বসে খাবে না, তার ব্যাপারটা সুন্দর। দিস ইজ আওয়ার লাস্ট মিল ইন সেন্ট মার্টিন। এখানে আমরা মাছ নিয়েছি, দিস ইজ কোরাল অ্যান্ড দিস ইজ স্যালমন। এটা হচ্ছে আর কি কমপ্লিমেন্টারি। সো এটাই আমাদের লাস্ট খাবার সেন্ট মার্টিনে। আনফর্চুনেটলি বারবিকিউ ফিশটা খাওয়া হলো না এবার। কালকে রাতে আমরা আসলে দুপুরে এত খেয়েছি যে আর খাওয়া যায়নি আর কি। সো এখন আমরা খাবো, তারপর আমরা মোটামুটি বের হয়ে যাবো আর কি এখান থেকে। এই হচ্ছে প্ল্যান। দিস ইজ দ্য ওয়াক অ্যান্ড ম্যাস, অনেক মানুষ। টাটা। আই থিঙ্ক ওই যে আমাদের বোট তো না, ক্রুজ, দ্য সেকেন্ড ওয়ান। এটা হচ্ছে আটলান্টিক। আমরা এখান দিয়ে এসে এখান দিয়ে উঠছি। এখন আমরা একটা শিপ থেকে আরেকটা শিপে যাচ্ছি আর কি। এই শিপটা কিন্তু জোস, কর্ণফুলের, এটা সামনে ভিউটাও সুন্দর। কি গুড বাই সেন্ট মার্টিন, সি ইউ অ্যাগেইন। ব্লু সি, নাইস প্লেস, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মিড অফ দ্য শিপ, এখন এটাকে বলা যায় মিড শিপ। সাগরের মাঝখানে আছি আমরা, এখান থেকে ভিউটা আরো জোস। পরন্ত বিকেল, খুবই ভালো লাগতেছে। আর আমাদেরকে ওয়েলকাম করতেছে, আমার পোজ দিচ্ছে আর কি। এভরিওয়ান ইজ এনজয়িং দিস সানসেট, অনেক বাতাস।
উই আর ইন কক্সবাজার। আমরা আসলে টেকনাফ থেকে নেমে খুব রাশলি লেট করছে অনেক, খুব রাশলি আমরা ডিনার করছি। অ্যান্ড এখন আমরা আরেকটা বাসে উঠতেছি ফর ফেনি। রাশ লাইফ, রাশ লাইফ না, রাশ উইক। লাইফটাও রাশ, জাস্ট শো। স্টারলাইন বাস আমাদেরকে ফেনী মহিপাল নামিয়ে দিয়ে চলে গেল। ইটস 4:30 অলমোস্ট। রাত্রেবেলা we have to find out some place where we can sleep for a while. দেন কালকে কাজ আছে, একটা মিনিটও ঘুমাতে পারিনি আমি। জুয়েল ভাই ধুমসে ঘুমাইছে, আমি ঘুমাইতে পারিনি, কি আর করা। আম রেকর্ডিং ফ্রম ঢাকা। এরপরে আসলে অনেকগুলা 2টা দিন চলে গেছে আর কি। লাস্ট ভিডিও আমি ফেনীতে পৌঁছেছিলাম, এরপরে সেখান থেকে নেমে সারাদিন কাজ, সন্ধ্যাবেলা মানে খুব টায়ার্ড হয়ে ঘুমানো, পরে আজকে সারাদিন কাজ, এবং তারপরে আর কি ফেনী থেকে বাসে করে ফিরে আসা। তো তানভীর আর কি আমাকে এখন বাসায় ড্রপ করতেছে। সো অনেক বড় একটা ক্যাব চলে আসছে। ইন্টারেস্টিং কিছু ছিল না, এই কারণে আসলে আর ক্যামেরাটা ইউজ করা হয় নাই। আই ওয়াজ ওয়ার্কিং। তো এন্ড অফ দিস 5-day ট্যুর ভালোই, মানে বাসে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন থেকে ফেনী থেকে ঢাকা আর কি, all over 5 days without bike. So it's a completely different experience of mine. That's all. Thank you very much. All good. Keep tuned.